হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, আজকে বছরের শেষ দিন, তো ভিডিওটা শুরু করলাম। তো আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি আছি। আমার ছেলের একদম শরীর ভালো না। আচ্ছা করো। আচ্ছা দেখো, আজকে রান্না হচ্ছে মাংস। রান্না করিনি, বাইরে এত আওয়াজ হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না, ওই জন্য ভিডিও করতে পারছি না সকাল থেকে। আজকে ছেলের জন্য মাংসটা বসিয়েছি আলাদা করে। কেন বলো তো, ছেলের মাংসটা তোমাদেরকে বলছি, দাঁড়াও কি বলবো আর বলো, বলার কিছু নেই। এত মন মেজাজ খারাপ, আর তোমাদের কি বলবো বলো, প্রচণ্ড মন মেজাজ খারাপ। কালকে ছেলে খেলতে গেছিলো মাঠে, সেই তা কালকে তো সেই মোমেন্টে আর কি তোমাদেরকে দেখাবো, ভিডিও করবো। ওরকম রক্ত, ওরকম সব কিছু দেখে বাড়িতে লোকারণ্য, কি বলবো, আর সেরকম সিচুয়েশান ছিল না যে তোমাদেরকে আর দেখাই। তো ছেলের একদম লিকুইড খাওয়া এখন বলেছে, শক্ত কোনো খাবার খেতে বারণ করেছে, একদমই শক্ত খাওয়া চলবে না। তাই ওর জন্য মাংসটা প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছি, বাটাটা দিয়ে করে দিলাম ওকে, একটু গাজর আলু দিয়ে ঝোল পাতলা, আর প্রেশার কুকারে সিটিতে ভাতটাও করবো। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ছেলের অবস্থাটা কীরকম এখন, দেখো তোমাদেরকে দেখাই চলো। ওর মুখ টুক দেখলেই তোমরা বুঝতে পারবে, মুখের ভেতরে ফেটে গেছে। সেলাই করতো, কিন্তু ডাক্তার বললো ছোটো মানুষ ও সেলাই করতে দেবে না ভেতরে। তো ওষুধ দিলাম, এতে যদি কমে যায়, রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় তাহলে ঠিক আছে, যদি রক্ত পড়াটা বন্ধ না হয় তাহলে কিন্তু ওকে আবার এই জায়গাটা সেলাই করতেই হবে। কিন্তু দেখলাম যে ওকে ওষুধটা দেওয়ার পরে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেছে, সেই কারণে আর সেলাই করানো গেল না, করাইনি আর কি। মুখের এই ভেতরটাতে হয়েছে, ফেটে গেছে প্রায় এতটা ডিপ হয়ে, খেলতে খেলতে একটা ছেলে বল মারতে গিয়ে মুখে এসে বাড়ি হয়েছে। কি বলবো আর বলো, মন মেজাজ খুবই খারাপ। ওর বাবা তো সকালবেলা খুব কান্নাকাটি করছিল, আজকে তোমাদের দাদাভাই খুব কান্নাকাটি করছিল সকালবেলা, যে বছরের শেষে এরকম হলো ছেলেটার, সেই কারণে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে ছেলের মুখটার কি অবস্থা। তো চলো ছেলেকে দেখাই তোমাদেরকে, আর ছেলের এরকম অবস্থা কি করে হলো তোমাদেরকে পরে বলছি। প্লিজ বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর আমার কাছের এবং দূরের সকল বন্ধুদেরকেই বলছি, সবাইকে অনেক 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 ভালোবাসা। উপর দিকে তাকা, উপর দিকে তাকা, দেখো মুখটার অবস্থা দেখো, এই দেখো, এই দেখো নাকের ভেতরটা দেখো, দেখি তোল মুখটা তোল, এই দেখো নাকের ভেতরে রক্ত দেখো এখনো, আর মুখটা তোল, এই দেখো এই জায়গাটা দেখা, একটু দেখাতেই চায় না একদম, এই দেখো ফেটে গেছে কি। তো দেখো ভেতরটা কিন্তু পুরো 1 ইঞ্চির মতো গর্ত হয়ে গেছে, এই জায়গাটায় সেলাই পড়তো, ডাক্তার বলেই দিয়েছিল। ছেলে তো খুব বিরক্ত হচ্ছিল, ব্যথা পাচ্ছিল, তাই তোমাদেরকে একটু দেখানোর জন্য আর কি করব, একটু ওর বকাই শুনলাম। তো আর কি করবে, ও সারাদিন এই দুদিনে ওই আজকে একটু উঠে বসলো আর কি, কারণ রক্ত বেরোচ্ছে, একটু দেখো তো, এই দেখো নাকের এখানে রক্ত এসে রয়েছে, রক্ত শুকিয়ে রয়েছে, আজকে সকাল পর্যন্ত মোটামুটি রক্ত পড়েছে আর দেখো কাঁদছে কিভাবে, দেখো 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 কাঁদছে কিভাবে। ওলা বাবা লে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করো 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 করো, আচ্ছা করো, আচ্ছা ঠিক আছে, কাঁদে না, কাঁদতে হবে না, ঠিক আছে, কেঁদো না কেঁদো না বাবা আমার, কেঁদো না, শোনা বাচ্চা, কাঁদে না কাঁদে না। তো দেখো এখানে ওর ভাতটা আমি রেডি করে নিয়েছি, ওই যে প্রেশার কুকারে একটু বাটার দিয়ে আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে ওকে মাংসটা করে দিয়েছি, একদম ছোটোবেলাকার মতো করে। দেখো একদম লেই করে করে দিয়েছি, একদম লিকুইড ওর মুখে দিচ্ছি, আর ও টপ টপ করে গিলে খেয়ে নিচ্ছিল। তো এরপর চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো দেখো সময় কাটছে না, তা আমাকে বলছে মা আমাকে একটুখানি ল্যাপটপটা দেবা, এই জন্য দেখো বসে বসে একটু ল্যাপটপে ভিডিও দেখছে। কি করবে বেচারা, সময় কাটছে না, শুয়ে শুয়ে আর কতক্ষণ। দেখি বাবা মুখটা একটু দেখাও, দেখো এক সাইড পুরো ফুলে ঝুলে গেছে, কি অবস্থা ছেলেটার বলো তো।
ব্যাস শুরু হয়ে গেছে এখানে প্রোগ্রামের মাইক বাজা। ভিডিও আর করা যাবে না, কালকে তো করাই যাবে না, এখানে প্রোগ্রাম মাঠে। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার একটু আসলাম তোমাদের সাথে কথা বলতে। অনেক দেরিতে স্নান করলাম, ছেলেকে খাওয়ানো দাওয়ানো করে, কারণ খেতে পাচ্ছে না একদম, মুখে মানে কিছু মুখে দিয়েও খেতে পাচ্ছে না, লাগলে এই জায়গাটায় ব্যথা লাগছে, ওকে সব হা করছে, গলার ভিতরে দিয়ে দিতে হচ্ছে। তো যাই হোক, বলছে একটু খিদে পেয়েছে, কফি খাবো, কিছু খেতে পাচ্ছে না, তো তাই বললাম ঠিক আছে করে দিচ্ছি, ঠান্ডা করে খাবি। তাই তোমাদের দাদাভাইও গেছে একটু মন্দিরে, তো মন্দির থেকে আসলে একটু কফি করি, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে, যদি এই মাইকটা বন্ধ থাকে তাহলেই। চলো। তো ছেলে তো বললো কফি খাবো, কিন্তু পরে বলছি কি না মা, আমাকে একটু স্যুপ টাইপের ম্যাগি করে দাও, একদম জল জল করে আর কি। তো একটু মশলা দিয়ে শুধু ম্যাগিটা সেদ্ধ করে ওকে দিয়ে দিলাম, আসলে লিকুইড খাবার খাচ্ছে তো খিদা পেয়ে যাচ্ছে, সেই কারণে আমি একটু ম্যাগি করে দিলাম। আর এদিকে আমাদের জন্য একটু কফি বানিয়ে নেবো, ওকে বাটিতে ম্যাগিটা দিয়ে একটু ঠান্ডা করে দিই, ঠান্ডা না হলে ওর খাওয়া বারণ, গরমটা একদমই খাওয়া বারণ। আর এখানে দেখো আমি আমাদের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি, ঠান্ডায় তো সন্ধ্যাবেলায় যদিও চা খেতে ভালো লাগে না, চা খাইও না, কিন্তু একটু ঠান্ডা পড়েছে যখন, তাহলে একটু কফি বানাই। ছেলে যখন বললো, তা ছেলেকে আর দিইনি কফি, কারণ ম্যাগির সঙ্গে কফি খেলে অ্যাসিড হয়ে যাবে, সেই কারণে আমাদের জন্য একটু কফি বানিয়ে নিলাম। চলো ঘরে চলে যাই। দেখো ঘরে চলে এসেছি, ছেলেকে ম্যাগিটা দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আমি যে তুই খা, আর আমরাও এদিকে কফিটা খেয়ে নিই সন্ধ্যাবেলা। তো তোমার দাদাভাইয়ের সঙ্গে আমার একটু রাগারাগি হলো সন্ধ্যাবেলা, সেই কারণে ও একদিকে আমি একদিকে বসে কফি খাচ্ছি, ওই দেখো মুখটা কেরম করে বসে রয়েছে। তো যাই হোক চলো, সন্ধ্যাবেলা এরপরে কি করি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার ছেলে আঁকছে ওকে, বলছে আমার মুখটা যেহেতু এই দেখো মুখের ভিতর তো ওষুধ, কথা বলতে পারছে না, ওর জন্য বলছে আমার মুখটা দেখো মা এখন এরকম হয়ে গেছে। বলো তোমরা, বলো ওর মুখটা কি এখন এরকম হয়ে গেছে? এই দেখো ওর বাবাকে বলছে দেখাতে, কি হ্যাঁ কি হলো, কি আবার কি বলছে? আমাকে এখন সব এরকম লিখে লিখে দেখাচ্ছে। কি এটা? ও বাবাকে দেখাও, আচ্ছা ঠিক আছে বাবাকে দেখাচ্ছি, বার করে দে। ও এই যে, ও এই যে, এই দেখো তোমার ছেলের মুখটা বলে এখন এরকম হয়ে গেছে। বলছে আমার মুখটা এখন বেঁকে এরকম হয়ে গেছে। আর কি আরো কত কিছু লিখে লিখে আমাকে দেখাচ্ছে, দেখো পিকনিক, হ্যাঁ খেতে পাচ্ছে না, পিকনিক খাচ্ছে। পিকনিক হবে, পিকনিক হবে আজকে, পিকনিক হবে না আজকে, পিকনিক হবে না, হওয়ার কথা ছিল তোর জন্য ক্যান্সেল হয়ে গেছে। স্যাড ফেস দিলেও কিছু দেখো কাঁদছে, মুখের ভিতরে তো কথা বলতে পারছে না, এর জন্য কাঁদছে। ঠিক আছে তোর এক্সপ্রেশন আমি সব বুঝে গেছি, তোর কিছু বলতে হবে না, বুঝে গেছি আমি তোর কথা। তো এখন তো এইরকম অবস্থায় রয়েছি, এখন কতটা নাকের ভিতরে ইনজিওর আছে সেটা হচ্ছে কালকে এক্সরে করলে তাহলে বোঝা যাবে। কি বলবো বলো, একটা বিপদ হয়ে গেলে কিছু তো করার নেই, বিপদ হয়ে গেছে। তো রাতের খাবার দাবার এখন রেডি করি, যাই রান্নাঘরে। কি লিখেছে? আমি পিকনিক খাবো বাবা, তুই মুখে হা করে গিলতে পারছিস না, খেতে পারছিস না, ও পিকনিক খায়। এবার দেখো কাজের তো আর শেষ নেই, এরপরে যে ম্যাগি ট্যাগি বানিয়েছিলাম, কফি বানিয়েছিলাম, সব বাসন কোসনগুলো একবারে মেজে রেখে দিলাম, ঠান্ডা প্রচণ্ড, তাও কিছু করার নেই, এগুলো মাজতেই হবে। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, কালকে যেহেতু সোমবার জানোই তোমরা নিরামিষ আমার উপোস থাকে, তো রাত্রে আমরা রোববার করে এখন ভাতই খেয়ে নিই, তো ভাত খেয়ে নিচ্ছে। আর এদিকে দেখো ছেলের দুধ রুটিটা আমি চটকে একদম ছোটোবেলায় যেরকম লিকুইড করে খাওয়াতাম সেরকমভাবেই খাওয়াবো, এই যে রেডি করে নিলাম, লিকুইড একদম গলায় ঢালবো আর খাওয়াবো। আবার ভালো না হলেও খেতে হবে, কালকে তো ভালো ছিল, আজকে বাজে। আর চিনি দাও। আর চিনি লাগবে না, অনেক চিনি, বেশি মিষ্টি খেলে পেকে যাবে।
আর এদিকে দেখো তোমাদেরকে এই জার্সিটা দেখাই, দেখো জার্সিটার মধ্যে এখনও রক্ত লেগে রয়েছে। জার্সিটা তাও জলে অর্ধেক ধুয়ে রক্ত চলে গেছে, এইটুকু শুকিয়ে আছে, তাই তোমাদের জার্সিটা দেখিয়ে দিলাম। পুরো লাল টকটকা হয়েছিল জার্সিটা। আর এদিকে রাত্রিবেলা চলে আসলাম রান্নাঘরে, খাবার দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে, তোমাদের দাদাভাই খাচ্ছে, আমিও খেয়ে নেব। তো এবার আমিও খেতে বসে পড়ি। তো কিভাবে হয়েছে বলো তো ছেলের এইটা, ছেলে মাঠে খেলতে গেছিলো, ও তো ক্রিকেট খেলতে পছন্দ করে না, তাই সাইডে দাঁড়ানো ছিল, একটা ছেলে ব্যাট করছিল, ওই ব্যাটে বল মারতে গিয়ে ওই ব্যাটটা এসে ছেলের পুরো নাকের ওই মুখের উপরে এসে পড়েছে। আর যারা পাশে সবাই তাস খেলছিল বসে বসে, ওরা দেখেছে, যেই তাকিয়ে দেখছে নাক দিয়ে তোমার জল খুললে যেরকম, মানে কল খুললে যেরকম জল পড়ে, তো সেরকম নাকি গল 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 করে রক্ত বেরোচ্ছে। আমি তো ছেলেকে দেখে মানে কি বলবো, তোমাদের ধারণা নেই যে ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে গল গল করে, নাক দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, মানে আমি ভয়ে কাঁপুনিতে আমি আর বসে থাকতে পারছি না, এইরকম অবস্থা। তো যাই হোক, সবাই ধরে ঠরে নিয়ে ঘরে এসছে, তারপরে বরফ টরফ দিয়ে তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো ডাক্তার ওষুধপত্র দিয়েছে, তো স্টিচ পোটার কথা ছিল কিন্তু স্টিচটা দিতে চাইবে না বলে আর ডাক্তার রিস্ক নিল না, বললো থাক ওষুধেই কমে যাবে হয়তো। তো যাই হোক, এবার আমরাও খাওয়া দাওয়া করে নিই। এই হয়েছে ছেলের সঙ্গে, বছরের শেষ দিনটা যে আমাদের সঙ্গে এতটা খারাপ আমার এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে মানে ভাবতেই পারিনি, জানো তো। 10-15 মিনিটের জন্য ছেলে গেছে, প্রতিদিনই খেলতে যায়, যদি খেলতো তাহলে একটা কথা ছিল। যাই হোক, যা হয়ে গেছে। তো চলো ভিডিওটা কি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময়ের জন্য আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা। আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে সবাই দেখো।